আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কত নম্বর প্যাসেজ পড়া ছিল? 44। জি স্যার। আচ্ছা, মাহিমা আক্তার পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু الرحمن ভ্রমণকারী পিতা হুয়া মুহাম্মাদুন ইবনু আবদুল্লাহ ইবনু ইব্রাহিম। সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম আল মারুফ ইবনে বাতুতা, ইবনে বাতুতা নামে পরিচিত। ولد في مدينة طنجة بالمغرب عام 703। তিনি জন্মগ্রহণ করেছেন মরক্কোর তাহির শহরে 703 হিজরিতে। ওয়াইশা এবং বেঁচে ছিলেন নাহওয়া সিত্তাতিন ওয়া সাবঈনা আমান, প্রায় 76 বছর। শরীফা বিল ইলমি মুনযু সিবাহি, তিনি ছোটবেলা থেকেই আইনের প্রতি আসক্ত ছিলেন। ফাকরআ, অতঃপর অধ্যয়ন করেন, কাসীরান অনেক, ফি উলুমিল জুগরাফিয়া ওয়াল আদাবি ওয়াত তাফসীরি ওয়াল ফিকহি ওয়া দারসি ফি জামিআতিল কারাউইয়িনা ফি মাদিনাতি ফাস। ফাস শহরের এটা কি কায়রো বিশ্ববিদ্যালয়? জি, জামিআতিল কারাউইয়িনা, এটা কায়রো। কারউইন, এটা মাগরিবের, মরক্কোর কারউইন, কারউইন বিশ্ববিদ্যালয়। কারউইন বিশ্ববিদ্যালয়ে তিনি অনেক অধ্যয়ন করেন, ভূগোল শাস্ত্রে, সাহিত্য, তাফসীর এবং ফিকহ শাস্ত্রে। وعندما এবং যখন বালাগ সানিয়াতা ওয়াল আশরিনা মিন উমরিহি, যখন তার বয়স 22 বছর পৌঁছলো, সাফারো, তিনি সফর করলেন, বিআদাই ফারিয়াদাতিল হজ্জ, হজ আদায়ের উদ্দেশ্যে তিনি সফর করলেন। ফাস্তাহওয়াহু সাফারু, ভ্রমণ তাকে আকৃষ্ট করলো। ওয়াযাল্লা ইয়াজুবুল আরদা মুদ্দাতান তাওয়িলাতান ইস্তাগফারাত 30 আমান। এবং স্যার, এখানে জল্লার কি ধরনের অর্থ দিবেন? জল্লা ইয়াজুবু। থাকলেন থাকলেন, কানার যে অর্থ হয় সেটা।
এবং তিনি ভ্রমণ করলেন অথবা বিচরণ করলেন আল আরদ জমিনে বা পৃথিবীতে মুদ্দাতান তাওয়িলাতান দীর্ঘ সময় ইস্তাগফারাত 30 আমান 30 বছর সময় লেগেছিল 30 বছর ওয়াকানা ইউদাউবিনু কুল্লা মা ইউশাহিদুহু তিনি যা দেখতেন বা দেখেন তাই তিনি প্রতিটা জিনিস তিনি লিপিবদ্ধ করলেন মিনাল আহওয়ালি সিয়াসিয়াতি ওয়াল ইকতিসাদিয়াতি ওয়া আদাতি শুউবি ওয়া দিয়ানাতিহা রাজনৈতিক অবস্থা ওয়াল ইকতিসাদিয়াতি অর্থনৈতিক অবস্থা ওয়া আদাতিল শুউবি জনগণের জনগণের চাল চলন, এটা আদাত, প্রচলন, চাল চলন। জি মানুষের চালচলন বা জনগণের চালচলন ওয়া দিয়ানাতিহা তাদের ধর্ম বিশ্বাস ওয়া আত'ইমাতিহা তাদের খাবার ওয়া কুল্লামা তাকাউ এবং যা ঘটতো আলা আইনিহি তার দৃষ্টিতে ফিল বিলাদিল্লাতি জাবাহা যেখানে তিনি সফর করেছেন যে দেশে بدأ رحلاته بالحج إلى بيت الله الحرام عام 725 আচ্ছা, এবং ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে। এরপরে বাসমা পড়েন। জি উস্তাদ। ফাত্তাজাহা ইলা সাইদি মাসরিন অতঃপর তিনি মিশর ভূমির অভিমুখী হন। সুম্মা ইলাল বাহরিল আহমারি অতঃপর লোহিত সাগরের দিকে। হাত্তা ওয়াসালা ইলা বিলাদিশ শামি ওয়া ফিলিস্তিনা এমনকি তিনি শাম দেশে এবং ফিলিস্তিনে পৌঁছান। ওয়া মিনহা এবং সেখান থেকে ইলা মাক্কাতা মক্কায় ওয়া মিন মাক্কাতা এবং মক্কা থেকে সাফারা ইলা মুআযামিল হাওয়াদিরিল মারুফাতি আনাদাকা তিনি সফর করেন সে সময়কার অধিকাংশ বিখ্যাত শহরসমূহে। হাত্তা ওয়াসালা ইলাল হিন্দি এমনকি তিনি ভারতে পৌঁছান। ওয়াকাদা ফিহা সামানিয়া সানাওয়াতিন এবং সেখানে তিনি 8 বছর অতিবাহিত করেন। হাইথু তাওয়াল্লাল কদা বাইনান নাসি এমনকি তিনি মানুষদের মাঝে বিচার কার্য পরিচালনা করেন। দিল্লিতে মুদ্দাতা আমাইনি 2 বছর। সুম্মা রাহিলা ইলা চীনি অতঃপর তিনি চীনের উদ্দেশ্যে সফর করেন। সুম্মা রাজা ইলা মাক্কাতাল মুকাররামাতি অতঃপর তিনি মক্কাতুল মুকাররমার দিকে ফিরেন লিআদাই ফারিদাতিল হাজ্জি হজ আদায়ের জন্য। ওয়া বাদাহা এবং অতঃপর ইস্তাকমালা রিহলাতিহি তিনি তার সফর সম্পূর্ণ করেন ফি তুলিল আরদি ওয়া আরদিহা জমিনের দৈর্ঘ্য এবং প্রস্থে। হাত্তা ওয়াসালা ইলা গিরনাকাতা এমনকি তিনি গ্রানাডায় পৌঁছান ফি বিলাদিল আন্দালুসি স্পেন দেশে। ওয়াকাদ্দারাল উলামাউল মাসাফাতা আল্লাতী কাতাআহা ইবনু বাত্তুতা এবং আলেমগণ বা জ্ঞানীগণ নির্ধারণ করে ইবনে বাত্তুতা অতিক্রম করেছেন তার ইবনে বাত্তুতা যে পথ অতিক্রম করেছেন তার ব্যবধান বা দূরত্ব ফি রিহলাতিহি তার সফরের বিমা ইয়াজিদু আলা যা অধিক হয় আলা 120,000 কিলোমিটার 1,20,000 কিলোমিটার মাসিয়ান আলা কাদামাইহি তার পায়ে হেঁটে মুস্তাকিমা দাওয়াবা অথবা চতুষ্পদ জন্তুর সাহায্যে ওয়াসুফুনা আর নৌযানের সাহায্যে ফি রিহলাতিহি তার সফরে বাইনাল বারি ওয়াল বাহরি স্থল এবং জলভাগে। ওয়ালাম ইয়াবা বিমা কানা ইউলাকিহি মিন আখতারিন ফি রিহলাতিহি এবং তিনি তার সফরে যে সকল বিপদের সম্মুখীন হয়েছেন তিনি সেগুলোকে ভ্রুক্ষেপ করেননি। তারকালানা ইবনু ঠিক আছে। বাত্তুতা এরপরে আয়েশা খাতুন পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। তারকালানা এখান থেকে উস্তাদ। হ্যাঁ, তারকালানা ইবনু বাতুতা কিতাবাহুল কাইয়িমা আহ, তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন ইবনে বতুতা তার বই। উস্তাদ কয়িমের অর্থটা আমি বের করতে পারিনি, কয়িমের অর্থটা কি কি আসলে? মূল্যবান। মূল্যবান বই, জি, তার মূল্যবান বই তুহফাতুন নুজ্জারি ফি গরাইবিল আমসারি ওয়া আজাইবিল আসফারি ওয়া দাওয়ানা ফিহি কুল্লামা শাহিদাহু
في শাহাদাহু। شاهده في رحلته الطويلة হুম আম, এবং তিনি তাতে লিখেছেন প্রতিটি যা তিনি দেখেছেন তার লম্বা ভ্রমণে تميز وصفه بالدقة والطرافة ওস্তাদ এই লাইনটা না আমি ভালো করতে পারিনি আহ, আমি এটার এরকম করছি যে হুম আহ, তিনি আহ যথার্থ বর্ণনা দিয়েছেন তামাইয়াজা ওয়াসফুহু বিদ্দিক্কাতি ওয়াত তারাফাতি। হ্যাঁ ঠিক আছে, মানে একবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা যেটা, মানে ওনার এই কিতাবের জি মধ্যে এটা ফুটে উঠেছে। তামাইয়াজা মানে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া, ঠিক আছে, বৈশিষ্ট্যমণ্ডিত বিশেষায়িত হওয়া আর কি, এটা হচ্ছে জি তার তামাইয়াজা। ওয়াসফাহু তার তার বইয়ে হুম বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে দিগকি ও তরফাতি যথার্থ এবং সূক্ষ্ম বর্ণনা হ্যাঁ। وترجم هذا كتابا হুম إلى হাজাল কিতাবু অতুরজিমা হাজাল هذا কিতাবু। الكتاب জি وترجم هذا الكتاب এই বইটি তর্জমা হয়েছে ইলাল আদিদি মিন মিনাল লুগাতি মিনাল লুগাতি লুগাতিল আজনাবিয়াতি কাল ইনজিলিয়াসে ইংলিশ আচ্ছা তর্জমা হয়েছে অন্য ভাষায় আহ অনেকগুলো ইংলিশ ভাষায়, এই বিদেশি অনেকগুলো ভাষায়, ইলাল আদিদ মিনাল লুগাতিল আজনাবিয়াতি ওয়াতুরজিমা হাদাল কিতাব ইলাল আদিদ মিনাল লুগাতিল আজনাবিয়াতি। এই কিতাবটি বিদেশি অনেকগুলো ভাষায় অনুবাদ এই হয়েছে, যেমন এই কাল এই ইনজিলিজিয়াতি ওয়াল ফারান্সিয়াতি, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায়। এরপরে وأشاد الأوروبيون برحلة ابن بطوطة ইউরোপিয়ান ইবনে বতুতার প্রশংসা করেছেন আম, হাত্তা ইন্নাল আলামাল আলমানিয়া বিসাল উস্তাদ এই বিসালটা আমি বুঝি নাই হ্যাঁ এটা নাম, জার্মানরা হ্যাঁ এটা নাম নাম। আচ্ছা আচ্ছা জার্মানরা তার ইন্না হাত্তা ইন্নাল ধ্যানের আলিমাল আলমানি, হাত্তা ইন্নাল আলিমাল আলমানি, এমনকি জার্মানি, এমনকি জার্মান জার্মানি বিশ্ব জার্মানি বিশ্ব না এটা, আলিম আলিম ইন্নাল আলিম আল আলমানি বিশাল, জার্মানি পণ্ডিত বিশাল। হুম ও আচ্ছা জার্মানি পণ্ডিত বিশাল জি আতলাকা আলাইহি আবু রাহলাতি তাকে উপাধি দিয়েছেন আবু রাহলাতি বলে হুম আচ্ছা ঠিক আছে। আগামী ক্লাসে পড়বেন আল্লাহু লাতীফুন বিইবাদিহি। আচ্ছা একটাই পড়া থাকবে, আল্লাহু লাতীফুন বিইবাদিহি। আচ্ছা আসেন লেকচার শিটে যাই, আপনারা অনেক দিনের পুরাতন পড়া এটা, পড়ছেন তো আপনারা লেকচার শিট, এটা না, এই লেকচার শিট তো পড়া নাকি? জি। কি উস্তাদ আচ্ছা বলেন তো, এখানে কারো কোনো সমস্যা আছে এই লেকচার শিটে, বিশেষ করে ইসমে মাউসুলের এখানে? আরিফা আক্তার আছেন? আরিফা আক্তার, السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম, পড়েন আরিফা আক্তার। الضيف الذي جاء في حفلتنا اليوم نصحنا بالمجالسة مع الطالب الأذكياء. যেই মেহমানটি الضيف الذي جاء في حفلتنا اليوم যেই মেহমান আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, তিনি আমাদেরকে
মেধাবী ছাত্রদের সাথে উঠা বসা করার নসিহত করেছেন। ইয়া আয়েশা, তুহে আয়েশা, ইগসিলিল আতবাক আল্লাতি ফি মাতবাখিল আন, থালা বাসনগুলো ধৌত করো যেগুলো রান্নাঘরে রয়েছে। ইয়া খালিদু, হে খালেদ, হাল তাসকুনু ফি যালিকাল হাইয়্যিল্লাযী সাকানতু ফিহি ক্বাবলা সানাতিন, তুমি কি ওই এলাকায় বসবাস করো যেখানে আমি 1 বছর পূর্বে বসবাস করেছিলাম? আনা আরিফুল বিনতাল্লাতি তাকরাউ মাকি কুল্লা ইয়াউমিন, আমি মেয়েটিকে চিনি যে তোমার সাথে প্রতিদিন পড়ে। হাদারা ফি হাফলাতিনা ওয়ালাদুল মুদিরিল্লাযী লাহু শারিকাতুন কাবীরাতুন, আমাদের অনুষ্ঠানে পরিচালকের ছেলে উপস্থিত হয়েছে যার রয়েছে একটি বড় কোম্পানি। মাদাহাল মুআল্লিম আল ইয়াউমা উখতা রাশিদিন, শিক্ষক আজকে রশিদের বোনের প্রশংসা করেছে। আল্লাতি হাসালাত আলা নাতিজাতিন জাইয়িদাতিন ফিল ইমতিহান, যে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। ইন্নাল্লাহা ইয়াগফিরু দাইমান আবদাহু আল্লাযী ইয়াস্তাগফিরুহু ওয়া ইয়াখাফু আযাবাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সেই বান্দাকে ক্ষমা করেন যে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার আযাবকে ভয় করে। হিয়া আমিলাত ফি হাযিহি শারিকাতিল্লাতী ফিহা মুশকিলাতুন কাসীরাতুন, সে এই কোম্পানিতে কাজ করেছে যেটিতে অনেক সমস্যা রয়েছে। উস্তাদ আর দেখা যাচ্ছে না। আনা উরিদু আন আকুলা লাহমাল বাকারাতিল্লাযী তাবাখতুম আল ইয়াউমা, আমি গরুর গোশত খেতে চাই যেটি আজকে তোমরা রান্না করেছো। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, হাল তাস্তাতিউ আন তাযহাবা ইলা সুকিল্লাযী যাহাবা আবুকা ইলাইহি লিল আরুযা, হে ছেলে, তুমি কি ফিল বাজারে আরুজি, যেতে আরুজা কেন? হাল তাস্তাতিউ আন তাযহাবা ইলা সুকি, তুমি কি বাজারে যেতে পারবে? আল্লাযী যাহাবা আবুকা ইলাইহি লিল আরুজি, যেখানে গিয়েছে তোমার বাবা ধানের জন্য। সাঈদুন বাদাআ আইয়াতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যাতা, সাঈদ আরবি ভাষা শিখতে শুরু করেছে। আল্লাতী লাহা আহাম্মিয়াতুন কাবীরাতুন ফি হাযিহিল আইয়াম, যেটির বর্তমানে অনেক বড় গুরুত্ব রয়েছে। নাহনু নুরিদুল মুওয়াজ্জাফা, আমরা কর্মচারী চাই। আল্লাযী ইয়াস্তাতিউ আইয়ামালা ফিল লাইলি ওয়ান নাহার, যে দিনে রাতে কাজ করতে সক্ষম। ইয়া খালিদু, হে খালেদ, তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাযী খালাকাকা ওয়া রাযাকাকা, আল্লাহর উপর ভরসা করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং রিজিক দান করেছেন। লাইসাতিত তালিবাতুল্লাতী তাজলিসু ফি গুরফাতিহাল আন খাইনাতুন, যেই যেই ছাত্রীটি কক্ষে বসা রয়েছে এখন আম, অবিশ্বস্ত নয়। হাজাল ওয়ালাদু আল আন ইয়াতাকাল্লামু মাআল মুসাফিরি আল্লাযী জাআ মিনাল হিন্দ, যেই ছেলেটি এখন মুসাফিরের সাথে কথা বলছে, সে উম, ভারত থেকে এসেছে। আচ্ছা, আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম। জি উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। فضيلة الطلاب الذين ما سمعوا كلام المعلم وما حفظوا الدرس, যে ছাত্রটি শিক্ষকের কথা ভালোভাবে শুনে নাই এবং পড়া মুখস্থ করে নাই সে লজ্জিত হয়েছে। হে এখানে হাউলাইল এই এখানে তলেব না তুল্লাব? তুল্লাব, আপনি এক বচনের অর্থ তুলতেছেন কেন? যে ছাত্রগণ ওস্তাদ শিক্ষকের কথা ভালোভাবে শুনে নাই এবং পড়া মুখস্থ করে নাই তারা লজ্জিত হয়েছে। হাউলাইল মুমাররিদাতুল্লাতী লাম ইয়াহদুরনা ইয়াউমা কাসলানাতুন, যে সেবিকাগণ আজকে উপস্থিত হয় নাই তারা অলস। হাজানিল ফাল্লাহুনা হুম হাজানিল ফাল্লাহ হাজানিল ফাল্লাহানিল্লাযানি ফি হাযিহি দুকান আন মুস্তাহিদানে, এই দোকানের কি হয়েছে, আটকে গেলেন কেন? এই দুই কৃষক যারা এই দোকানে আছে তার পরিশ্রমী,
ইয়া বাশিরু লা তামদাহিল أولاد الذين ما حاولوا للامتحان وما نجحوا فيه হে বশির আহ, এই ছা- এই ছেলেদের প্রশংসা করো না আহ, যারা পরীক্ষার জন্য চেষ্টা করেনি এবং পরীক্ষায় তাতে সফল হয়নি الطالبتان اللتان في المكتبة الآن ذكيان ছাত্রী দুজন যারা এখন লাইব্রেরিতে আছে তারা মেধাবী ইউআজিবুল্লাহু ইবাদাল ইবাদা ইবাদাহুল্লাযীনা لا يبدعون الله ولا لا يسجدون له يعبدون الله لا يعبدون الله ولا يسجدون له আল্লাহ সেই বান্দাদেরকে আযাব দেন যারা তার ইবাদত করে না এবং তাকে তার জন্য সিজদা করে না নাসাহাতিল মুদিরাতুল ইয়াউমা জামিআল মুআজ্জাফাতিল্লাতী লাম ইয়া'মালু জাইয়িদান মুনযু উসবুইন পরিচালক সেই সকল কর্মচারীদেরকে নসিহত করেছেন যারা এক সপ্তাহ ধরে ভালোভাবে কাজ করেনি হুয়া ইউসাইদু দাইমান তুজ্জার আল্লাযীনা ইয়া'মালুনা কাসীরান লিন-নাজাহি সে সব সময় সে ব্যবসায়ীদেরকে সফল হওয়ার জন্য ব্যবসায়ীদেরকে বেশি কাজ করার জন্য বলে যাতে তারা সফল হতে পারে আউলাদুনা আল্লাযীনা ইয়াসকুনুনা ফিল মাদিনাতি ইয়াদরুসুনা ফিল জামিআতিল আনা আমাদের আমাদের ছেলেরা যারা শহরে বাস করে তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে বাদা সালাসি সানাওয়াতিন 3 বছর পর ইজতামা আল আকওয়ানিল লাযানি কানা ফি সউদিয়া যারা কি হয়েছে, কি সমস্যা কি? আব্দুল আজিজ, জি স্যার 3 বছর পর দুই ভাই যারা সৌদি আরবে বাস করতো তারা একত্রিত হয়েছে আত-তাওয়িলাতানে লাতানে আমামাল বাবিল আনা মাকসুরাতান দরজার সামনে যে 2টি টেবিল আছে এখন সেগুলো ভাঙা আনা লা উরিদু আন উজালিসা মাআল বানাতিল্লাতি লা ইয়াসদুকনা বাল ইয়াকযিবনা আমি সেই মেয়েদের সাথে চলাফেরা করতে চাই না যারা সত্য বলে না বরং মিথ্যা বলে আদ-দাফতারাতানিল লাযানে কাতাবতু আলাইহিমাল ওয়াজিবাল মানজিলি রাকিসানে যে দুটি খাতায় আমি লিখেছি যে দুটি খাতায় আমার বাড়ির কাজ লিখেছি হলো সস্তা হাদিহিল মারআতু তুনফিকু লিল মাসাকিনিল লাযিনা লাইসা লাহুম বাইতুন ওয়া লাইসা লাহুম মাল এই মহিলাটি যে মিসকিনদের জন্য খরচ করে তার তার কোনো ঘর নেই এবং সম্পদ নেই আল কাতিবাতুল্লাতি লাহুন্না কুতুবুন কাসীরাতুন মাশহুরাতুন লেখিকা
লেখিকাগণ যাদের রয়েছে বই, একটি বই এবং একটি খাতা এবং সরি হুম অনেক অনেক বই, অনেক প্রসিদ্ধ বই, তাদের রয়েছে অনেক প্রসিদ্ধ বই। এই আনতেছেন ঠিক করে বলেন। كتب كثيرة مشهورة. আচ্ছা স্যার, আচ্ছা উস্তাদ, এখানে হবে যে লেখিকাগণ যাদের অনেক বই রয়েছে তারা অনেক প্রসিদ্ধ। হুম আব্দুল আজিজ, আরো ভালো করে পড়তে হবে এগুলা। এই এত ক্লাস পরে এসে এভাবে স্বাভাবিক বাক্যের অনুবাদ করলে হবে না, ঠিক আছে? এগুলা পড়া হয় নাই। আপনি ক্লাসে ঠিক মতন থাকেন না এবং ক্লাসে ঠিক মতো আপনি পড়া দেন না, এটা হচ্ছে তার নতিজা। যারা ক্লাসে ঠিক মতো পড়া দেন না তাদেরকে কিন্তু আমি চিনি, যাদেরকে ডাকলে পাওয়া যায় না, কোনো না কোনো সমস্যা থাকেই। অ্যাডভান্সে কিন্তু তাদের সমস্যা হবে। মারিয়াম বিনতে মিজান, মারিয়াম আসছেন? হ্যাঁ, শোনা যায়? জোরে বলেন, জোরে। জি, আমার কথা শোনা যায়? নেটওয়ার্ক অনেক প্রবলেম। জি, শুনতেছি। يا راشد في اكتب على دفترك ثم খাতায় লিখো মা 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 يقرأ خالد الآن أرسل المعلم কি অর্থ কি বলছেন? প্রেরণ শুনি নাই তো। করেছে إلى السوق আগের বাক্যের অর্থ করেন ঠিকভাবে, তারপরে না দ্বিতীয় أرسل বাক্যে যাবেন। বাজারে মান লাভ এই মারিয়াম, আপনি আমার কথা শুনেন? আপনি প্রথম বাক্যের কি অনুবাদ করছেন সেটা আবার করেন। প্রথম বাক্যের অনুবাদ শুনি নাই। ইয়া রাশিদু হে রশিদ উকতুব লিখো আলা দাফতারিকা তোমার খাতায় মা ইয়াকরাউ খালিদুন আল আনা হুম যা এখন খালিদ লিখে ইয়াকরাউ মানে লেখা। আরসালাল মুআল্লিমু এই ইয়াকরাউ অর্থ কি? শিক্ষক আপনি প্রেরণ এক- প্রথমটা শেষ করেন আগে। ইয়াকরাউ অর্থ কি বলছেন? না ইয়াকরাউ যা লিখে খালিদুন খালিদ এখন লিখে কি বলে এখন পড়া? ইয়াকরাউ অর্থ লেখা। পরে দুই তিনবার তানবিহ করার পরও আপনি লেখাই বলতেছেন বারবার। হুম এরপরে ঠিকঠাক করে পড়েন। মারিয়াম, শুনতেছি না।
আবিদা সুলতানা। জি উস্তাদ। 1 নম্বর থেকে পড়বো নাকি 2 নম্বর থেকে? 2 নম্বর থেকে পড়েন। আরসালা আল মুআল্লিমু ইলা সুকি মান লাহু মারিয়াম, খিবরাতুন নেটওয়ার্ক ঠিক করেন, আপনাকে কিন্তু পড়া ধরবো আবার। মান লাহু খিবরাতুন ফিশ-শিরাই। শিক্ষক প্রেরণ করেছেন একজনকে বাজারের দিকে যার কেনার অভিজ্ঞতা আছে। ইয়ানসাহুকা আল আবু দাইমান বিমা ইয়ানফাউকা ফিল আইয়ামিল কদিমাতি। বাবা তাকে উপদেশ দেন সর্বদা যা আগামী দিনে তার উপকার হবে, যাতে তার আগামী দিনে উপকার হবে। আনা আশকুরু কাসিরন, আমি অনেক কৃতজ্ঞতা জানাই লিমান সাদাকা সাদাকা লি, যে সত্য বলে আমার সাথে। ইয়া সাইদাতু উখরুজি মা তাজমাইনা ফি হাজা আসুন্দুকি, হে সায়েদা বের করো যা তুমি একত্র করেছো এই বাক্সে বা বক্সে। আখি লা ইউজালিসু মান ইউসরিফুনা জামিয়া আল আল আওকাতি ফি লাহইন ওয়া লাবিন। আমার ভাই মেলামেশা করো না যারা যারা ব্যয় করে সমস্ত সময় ফি লাহইন বিনোদনে এবং লাবিন খেলায়। সাল্লামতু আলা কুল্লি মান দাখালা ফি হাজিহি আল গুরফাতি, আমি সালাম দিয়েছি প্রত্যেককে যারা এই কক্ষে প্রবেশ করেছে। ইয়া ওলাদু মা সামিতা মিন সাইদাতা খতাউন, হে ছেলে তুমি যা শুনেছ সাইদা থেকে তা ভুল। লা তাকিদ কালামাহা, বিশ্বাস করো না তার কথা। ইয়া খলিদু হাল তুশাউইরু ফি হাজা আল আমরি মান ইয়াংসাহুকা দাইমান, হে খালেদ তুমি কি পরামর্শ করেছো এই ব্যাপারে যে সর্বদা তোমাকে উপদেশ দেয়। আনা আলামু মা ওয়াজাদা রাশিদুন মিন শারিকাতিহি, আমি জানি যা রাশেদ পেয়েছে তার কোম্পানি থেকে। নাহনু লা নাতাকাল্লামু মা মান লা ইউরিদু লানা আল খয়রা, আমরা কথা বলি না তার সাথে যারা আমাদের ভালো চায় না। মা ইউনফিকু খালিদুন লি আফরাদি উসরতিহি, যা খালেদ তার পরিবারের সদস্যদের জন্য ব্যয় করে, লা ইয়াকফি লাহুম, তা তাদের জন্য যথেষ্ট নয়। ইয়া আইয়ুহান নাসি ইয়া আইয়ুহান নাসু, হে মানুষরা, উসজুদু সিজদা করো, লিমান খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আনা কুলতু লাকা হাজিহিল আশইয়া, আমি তোমাকে এই বিষয়গুলো বলেছি। মিম্মা রাআইতু ফি হাজা আল বাইতি ফি হাজিহিল আয়ামি, যা আমি দেখেছি এই বাড়িতে এই দিনগুলোতে। আখজাত আয়শাতু হাজিহিল আকলামা, আয়শা পেয়েছে এই কলমগুলো। মিম্মান জাআলু আল জাওয়াইজা, যারা বানিয়েছে বা তৈরি করেছে পুরস্কারগুলো ফি মাদ্রাসাতিহি, তার মাদ্রাসায়। আচ্ছা, এরপরে ফাকিহা তাহাসসুন। জি উস্তাদ। হ্যালো। হ্যাঁ শুনতেছি, পড়েন। জি। রাশিদুন মান ওয়াজাদুল জাওয়াইজ ফি হাযিহিল হাফলাতি, এই সপ্তাহে কে পুরস্কার পেয়েছে। خالدون الطلاب الذين حصلوا على نتيجة جيدة وجدوا الجوائز فيها. ওই ছাত্ররা যারা পরীক্ষা ভালো রেজাল্ট করেছে তারা সেখানে পুরস্কার পেয়েছে। راشد أما وجدت الطالبات الجوائز؟ ছাত্রীরা কি পুরস্কার পায়নি? خالد نعم ها وجدتها هؤلاء الطالبات اللاتي حضرن كل يوم في الفصل. হ্যাঁ, ওই সকল ছাত্রীরা পেয়েছে যারা
প্রতিদিন ক্লাসে উপস্থিত হয়েছে। راشد من كان الضيف في هذه الحفلة এই সপ্তাহে মেহমানকে অতিথিকে ذلك المعلم الذي يدرس في جامعة القدس كان ضيف هذه الحفلة ওই শিক্ষক যিনি জামিয়া জামিয়াতুল কুদস ওই শিক্ষক যিনি জামিয়াতুল কুদসে শিক্ষকতা করেন তিনি হবেন এই সপ্তাহের অতিথি। বিমা নাসাহা ضيفنا في الحفلة সভায় আমাদের অতিথি কি নসিহত করেছেন। হুয়া নাসাহানা বিউমুরিন কাসীরাতিন তিনি আমাদেরকে অনেক বিষয়ের নসিহত করেছেন। হুয়া আরশাদানা ইলা মা নাফআলু ওয়া মা লা নাফআলু ফি হাযাল ওয়াক্তি তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন বা দেখিয়ে দিয়েছেন এই সময় আমরা কি করব অথবা কি করব না। راشد هل سأله الطلاب والطالبات بعد نصيحته ছাত্রছাত্রীরা কি তাকে উপদেশ বা নসিহতের পর কোনো কিছু জিজ্ঞেস করেছে। নাম হ্যাঁ سأله بعض الطلاب والطالبات কিছু ছাত্রছাত্রীরা তাকে জিজ্ঞাসা করেছে। وأنا أيضا سألته عن واجبات الطلاب আর আমিও তাকে ছাত্রদের কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেছি। ماذا سألت الضيف তুমি অতিথিকে কি জিজ্ঞাসা করেছো। সালতুহু আমি তাকে জিজ্ঞাসা করেছি মিম্মান নাখুযুল ইলমা আমরা কোথা থেকে ইলম শিখবো। ওয়া কানা জওয়াবুহু এবং তার উত্তর ছিল এমন খুযুল ইলমা মিম্মান ইয়ালামুনা বিউলুমিহিম তুমি তাদের কাছ থেকে ইলম শিখো যারা তাদের ইলম অনুযায়ী আমল করে। হাল শাজ্জাআ الضيف على قراءة الكتب তিনি কি তোমাকে কিতাব পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন। নাম হ্যাঁ هو شجعنا عن قراءة الكتب المفيدة হ্যাঁ তিনি আমাদেরকে উপকারী কিতাব পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। هل هو ذكر أسماء الكتب التي ينبغي لنا أن نقرأها তিনি কি এমন কোনো কিতাবের নাম বা বইয়ের নাম উল্লেখ করেছেন যা পড়া আমাদের জন্য উচিত জরুরি। নাম হ্যাঁ هو ذكر بعض الأسماء তিনি কিছু নাম উল্লেখ করেছেন। ওয়ানাব্বাহানা তিনি আমাদেরকে সতর্ক করেছেন। ওয়াকাল এবং তিনি বলেছেন লা তাকরাউ কিতাবাল কুত্তাবিল্লাযীনা ইয়াকযিবুনা যারা মিথ্যা বলে তাদের কিতাব তোমরা পড়ো না। ওয়ালা ইয়াসদুকুন এবং যারা সত্য বলে না তাদের কিতাব। ওয়ায়াকতুবুনা মা লা ইয়ানফাউ লিল মুজতামাই ওয়া লিআবনাইহি এবং সমাজের জন্য এবং ছেলেদের জন্য বা বাচ্চাদের জন্য যা উপযোগী নয় তা যারা লিখে তাদের কিতাবও তোমরা পড়ো না। আচ্ছা সাইয়্যিদ সিফাত المعلم أين الكتاب الذي كان على الطاولة يا راشد হে রাশেদ টেবিলের উপর থাকা বইটি কোথায়। রশিদুন ذهب محمود بهذا الكتاب يا أستاذ بهذا الكتاب يا أستاذ হে উস্তাদ মাহমুদ এই বইটি নিয়ে গেছে। আল মুআল্লিমু هل حضر الطالب الذي لم يحفظ الدرس بالأمس যে ছেলেটি গতকাল দার্স মুখস্থ করেনি সে কি হাজির হয়েছে। রশিদুন লা হুয়া লাম ইয়াহদুর ইয়া উস্তাদ হে উস্তাদ সে উপস্থিত হয়নি। আল মুআল্লিমু আইনাল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ কোথায়। রশিদুন ইয়া উস্তাদু হে উস্তাদ ফাকাদতু কুরসিয়াতিল্লাতী কাতাবতু আলাইহাল ওয়াজিবাল মানজিলিয়া আমি যে খাতায় বাড়ির কাজ করেছি সেটি হারিয়ে ফেলেছি। আল মুআল্লিমু ইযহাব ইলাল গুরফাতিল্লাতী
বিজানিবিল মাকতাবাতি, লাইব্রেরির পাশের কামরাটিতে যাও। খুদ কুরওয়াসাতান জাদিদাতান মিনহা, সেখান থেকে একটি নতুন খাতা নাও। রশিদুন ইয়া উস্তাদু, হে উস্তাদ। যাহাবতু ইলা তিলকাল গুরফাতি, আমি সেই ঘরটিতে গিয়েছি। লাকিন মা ওয়াজাদতু মা তলাবতু, কিন্তু যা খুঁজেছি তা পাইনি। মাযা ফালু, আমি কি করব? আল মুআল্লিমু ইসআল কুরওয়াসাতান ইলা মান লাহু কুরওয়াসাতানি, যার কাছে দুটি খাতা আছে তার কাছ থেকে একটি খাতা চাও। ওয়াকতুব আলাইহাল ওয়াজিবাল মানজিলিয়াল আনা, এবং তাতে বাড়ির কাজ এখন লিখো। রশিদুন সাআখুযু কুরওয়াসাতান ওয়া আকতুবুল ওয়াজিবাল মানজিলিয়া ইয়া উস্তাদ, হে উস্তাজ, আমি একটি খাতা নিব এবং বাড়ির কাজ লিখব। আল মুআল্লিমু আল্লাযীনা ইয়াকরাউনা কাসীরান, যারা অনেক পড়াশোনা করে। সায়ানজাহুনা ফিল ইমতিহান, তারা পরীক্ষায় সফলকাম হয়। রশিদুন মাহমুদুন তালিবুন যাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। আনা সাআজলিসু মাহু ওয়া আকরাউ মা ইয়াকরাউ মাহমুদ, আমি মাহমুদের সাথে আমি তার সাথে বসবো এবং আমি মাহমুদের সাথে বসবো এবং সে যা পড়ে আমি তা পড়বো। আরজু, আমি আশা করি। আনজাহু, যে আমি সফল হব। আল মুআল্লিমু ইয়া রশিদ, হে রশিদ। ইসমা কালাম আল মুআল্লিমি ফিল ফাসলি জাইয়িদান, শ্রেণীকক্ষে শিক্ষকের কথা ভালোভাবে শোনো। ওয়াফআল মা ইউরশিদুকাল মুআল্লিম, এবং শিক্ষক তোমাকে যা নির্দেশনা দেয় তা করো। আল্লাযী লা ইয়াত্তাবিউ কওলাল মুআল্লিমি, যে শিক্ষকের কথা ফলো করে না। লাইসা তালিবান মিসালিয়ান, সে উদাহরণযোগ্য ছাত্র নয়। রশিদুন সাকুনু তালিবান মিসালিয়ান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি একজন উদাহরণযোগ্য ছাত্র হব। আচ্ছা, মুআল্লিমাতুজ জাহান খুশবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। যারা পাপ কাজ করে আল্লাহ তাদের শান্তি দিবেন দিবেন মানে الذين يفعلون السيئات টেবিলের উপর যা আছে তা ইয়াসিদুল মা আলা তাওবিলাতি, যে ছেলেটি নিয়মিত পড়াশোনা করে সে পরীক্ষায় সফল হবে। আল ওয়ালাদুল্লাযী ইয়াকরাউ বিল ইনতিযামি ইয়ানজাহু ফিল ইমতিহানি, হে সাইদ, আমি যা করেছি তুমি তা করো না। সাইদু লা তাফাল মা ফালতু। আল মাযারাউনা ইয়াজরাউনা বাতাতিসা হুম মুজতাহিদুনা, আমি প্রশংসা করি তার যে কোম্পানির জন্য বেশি কাজ করে। আমদাহুল্লাযীনা ইয়ামতাহুন লিশারিকাতি, আমি গাছটি রোপণ করেছি যেটি ঘরের পাশে। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি না। খুশবু। ইউগাদিরুনা তারা যথাসময়ে অফিস থেকে বের হন। ইউগাদিরুনা মিনাল মিনাল মাকতাবি ফি ওয়াক্তিল মাহাদ্দাতি, যে চেয়ারে শিক্ষক বসেন সেটাতে আমি বসবো না। লা আজলিসু আলাল কুরসি আল্লাযী ইয়াজলিসু আলাইহিল মুআল্লিম, এই বাড়িটি আমার যা শহরে। আল বাইতুল লি মা ফিল মাদিনাতি, আহ,
আমি যা দেখেছি তাই তোমাকে বলছি। আখবারতুকা বিমা রাআইতু। আচ্ছা। আল্লাহকে স্মরণ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। উযকুরুল্লাহা আল্লাযী খলাকাকা। আমি ওই মহিলাটিকে সাহায্য করব যে সবসময় তার সন্তানদেরকে সৎ কাজের উপদেশ দেয়। সাউসাইদুল মারআতা আল্লাতী তাহু আওলাদাহা দাইমান লিআমালিল খায়রি। সেসব লেখিকাগণ পুরস্কার পাবে না যারা আজ উপস্থিত হয়নি। আল কুত্তাবাতুল্লাতি লাম ইয়াহদুরনা আল ইয়াউম লাম ইয়াজিদানাল জাইজাতা। হে রাশিদ, যে ছাত্রটি মেধাবী তার উপর কেন রাগ করছো? ইয়া রাশিদু লিমাদা গদাবতা আলা তালিবি আল্লাযী যাকিয়্যু। আমার বাবা তার বন্ধুকে সবসময় সতর্ক করে যে তার সম্পদ অপচয় করে। আনজারু আবি সাদাকাহু দাইমান মাইয়াসরুকু মালাহু। আচ্ছা, আমি এই দুজন ঠিক ব্যবসায়ীকে আছে, বিশ্বাস করি না যারা আমার সাথে মিথ্যা বলছে। ঠিক আছে। আচ্ছা, লা আন নাফি লিল জিন্স পড়া ছিল। লা নাফি জিন্সের ব্যবহার পদ্ধতি সবাই বুঝেছেন? মুখস্থ হয়েছে? নিয়ম বলতে পারবেন? রাবেয়া সুলতানা আছে? রাবেয়া সুলতানা, রাবেয়া সুলতানা জি ওস্তাদ। জি বলেন, ওস্তাদ। লা নাফি জিন্সের ব্যবহার পদ্ধতিগুলো বলেন তো, লা তাবিবা উদাহরণ সহ বলবেন, হাদিরন কোন উদাহরণ সহ বলবেন। ওস্তাদ আরেকবার একটু বলবেন? বলছি লা আন নাফি লিল জিন্সের ব্যবহার পদ্ধতি গুলো উদাহরণ সহ বলেন। আচ্ছা, এখানে হচ্ছে চারটা নিয়ম আছে। প্রথমটা হচ্ছে মুবতাদাটি একটি শব্দে নাকেরা হবে এবং এটা সর্বদা হচ্ছে এক জবর বিশিষ্ট হবে। যেমন হচ্ছে লা তালিবা যাকিয়ুন। এরপর হচ্ছে মুবতাদাটি মুদফ অবস্থায় হবে এবং মুদফে হচ্ছে এক জবর হবে। এক্ষেত্রে মুদফ ইলাইহিটা সর্বদা নাকেরা হবে। যেমন লা তালিবা জামিআতিন যাকিয়ুন। আরেকটা হচ্ছে মুবতাদাটি নাকেরা হবে এবং নাকেরার সাথে আরেকটা নাকেরাও হবে, এবং দুইটা নাকেরাতেই হচ্ছে দুই নাকেরা অর্থাৎ দুই মুবতাদাতেই হচ্ছে পেশ বিশিষ্ট হবে। যেমন হচ্ছে লা তালিবুন ওয়ালা মুআল্লিমুন ফিল ফাসলি। আরেকটা হচ্ছে মুবতাদা হচ্ছে যে মারেফা হবে এবং তার সাথে আরেকটা মারেফা যুক্ত হবে এবং দুইটা মুবতাদাই পেশ বিশিষ্ট হবে। যেমন লা রাশিদুন গবিয়ুন ওয়ালা বশীরুন। আচ্ছা, নাজনী সুলতানা আছেন? নাজনী সুলতানা, জি। হ্যাঁ পড়েন। লা ফাল্লাহা মুস্তাহিদুন কোন কৃষক পরিশ্রমী নয়। লা ফাকিহাতা সাজারাতিন ফি হাদিকাতি কোন গাছে বাগানের কোন গাছে ফল নেই। লা সাজারাতা তাওয়িলাতুন কোন গাছ লম্বা নয়। লা তালাবা ফি ফাসলি শ্রেণীকক্ষে কোনো ছাত্র নেই। লা মাউন আলা তাআমুন ফি বাইতি কক্ষে কোনো বাড়িতে কোনো খাবার এবং পানি নেই। লা কিতাবা রকিসুন কোনো বই সস্তা নয়। লা রাশিদুন আল্লা খালিদুন মুস্তাহিদুন রাশেদ এবং খালেদ পরিশ্রমী নয়। লা উক্তা লি আমার কোনো বোন নেই। লা সাদিকুন আলা জামিলুন হুনাকা সেখানে কোনো বন্ধু এবং সহপাঠী নেই। লা মুআল্লিমাতা হাদিরাতুন সেখানে কোনো শিক্ষক উপস্থিত নেই। সেখানে লা কোথায়? কুররাসা সেখানে আছে নাকি? না সেখানে লা মুআল্লিমাতা কোনো শিক্ষক উপস্থিত নেই। লা কুররাসাতা আলাল তাওয়িলাতুন
আলাল তাওইলাতি, টেবিলের উপরে কোনো পূর্বস্থা খাতা নেই। লা তলিবা মাদ্রাসাতিন গবিউন, স্কুলের কোনো ছাত্র নির্বোধ নয়। লা তারিকাল জাইদুন, কোনো রাস্তা ভালো নেই। লা জারাতুন ফিহা, সেখানে কোনো ফুল নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে রাহাত, রাহাত আছে? জি ওস্তাদ, পড়েন। 31 থেকে না? হুম লা মিরহাতা বাইতিন সামিরাতুন, কোনো এই ঘরের কোনো বাতি দামি নয়। লা তয়রা আলা বাতি লা তয়রা আলা শাজারাতুন, হুম গাছে কোনো পাখি নেই। এই আলা হরফে জরের পরে আপনি পেশ দিতেছেন। না, শাজারাতি, গাছে কোনো পাখি নেই। লা ফাল্লাহুন ওয়ালা তাজিরুন আমিনুন, কোনো কৃষকই কোনো কৃষক এবং কোনো ব্যবসায়ী সৎ নয়। লা গোরফাতুন ওয়াসিয়াতুন, আরে ঠিক করে হারাকাত দেন। আহাত তাড়াহুড়া করে কেউ পড়তে জি, পারে না আপনাকে। লা গোরফাতা ওয়াসিয়াতুন, ওইখানে কোনো বাসায় প্রশস্ত নয়। ওইখানে কোনো কোথায়? কক্ষে ওইখানে প্রশস্ত আছে নাকি? না, যে কোনো কক্ষে প্রশস্ত নয়। লা বাশিরুন ওয়ালা সাঈদুন কাসলানুন, আবার আমিন দিচ্ছেন কেন? বশির কাসলানো। আপনি কতগুলো ভুল কাসলানু, করতেছেন দেখছেন? আপনি তাড়াহুড়া করে কেন করতেছেন? বুঝে বুঝে আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন। জি ওস্তাদ। লা বাশিরুন ওয়ালা সাঈদুন কাসলানু, বশির এবং সাঈদ অলস নয়। লা ওয়ালাদু লিল মাহমুদিন, আবার লা ওয়ালাদু মাহমুদের কোন লা ওয়ালাদা মাহমুদের কোনো সন্তান নেই। লা মুআল্লিমাতুন ওয়ালা তুঈবাতুন ফিহি, মানে সেখানে কোনো শিক্ষক নেই, ছাত্র নেই। হুম লা মুআল্লিমা, আহা, দেখে দেখে কেন এভাবে কেন পড়তেছেন? এখানে ছাত্র কোথায়? আচ্ছা ডক্টর, সরি। লা মুআল্লিমা নাশীতুন, কোনো ওস্তাদি কর্মঠ নয়। লা বাকরাতা ফাল্লাহিন দাঈফাতুন, কৃষকের কোনো বকরি দুর্বল নয়। বকরি লা কোথায়? সামাকা ফি বাকরাতা, বাকরা মানে বকরি। গাভী, কৃষকের কোনো গাভী দুর্বল নয়। লা সামাকা ফিল ওদেরি, পুকুরে কোনো মাছ নেই। লা খদিজাতু ওয়ালা জাইনাবু নাশীতাতুন, খাদিজা এবং জাইনাব কর্মঠ নয়। লা বাইতা ওয়াসিউন, কোনো বাড়ি প্রশস্ত নয়। লা ফুরসাতা লানা, তার আমাদের জন্য কোনো অপশন নেই। লা রিজালুন ওয়ালা ইমরাতুন হুনা, সেখানে কোনো পুরুষও নেই, মহিলাও নেই। লা তবিবাতা গায়বাতুন, কোনো ডাক্তারই নির্বোধ নয়। গয়বা মানে নির্বোধ। অনুপস্থিত। রাহাত হয় নাই, হয় নাই। এই যে আপনারা ঠিক করে পড়া দেন না ক্লাসে, আপনাদেরকে পাই না। এই যে তারা আজকে ধরা খাচ্ছেন, আরো ধরা খাবেন। এটা তো রিভিশন ক্লাস তো শেষের দিকে, আমি কিন্তু সবাইকে চিহ্নিত করে রাখতেছি। এই সব পড়া দিয়ে অ্যাডভান্স হবে না। লেকচার শিট পড়তে যদি এরকম হয় অবস্থা, তাহলে অন্য বই কিভাবে পড়বেন? আমি শুরু থেকে সবাইকে সতর্ক করতেছি বারবার, ক্লাসে ঠিক মতন আসেন না, পড়া ঠিক মতো করেন না। এখন সেই ফলগুলো বের হচ্ছে আর কি।
সারওয়ার আলম মাহির। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পড়েন। حسن يا أخي الكبير هي ضربين ما أكلت حتى الآن ما يكون بجنب عيني هل في জোরে পড়েন, জোরে পড়েন মাহির, জোরে পড়েন। يا أخي الكبير هي ضربين ما أكلت حتى الآن أم يكون بجنب খাইনি هل في المطبخ طعام রান্না করে কি খাবার আছে خالد لا يا حسن না হাসান لا طعام في المطبخ الآن রান্না করে এখন খাবার নেই قد انتهى الطعام قبل ساعة আমি 1 ঘন্টা আগেই খাবার শেষ করেছি না খাবার শেষ হয়ে গেছে হাসান হাল ফিল বাইতি ফাকিহাতুন ঘরে কি ফল আছে রাআইতু বিল আমসি তুফাহা ওয়াত তামরা ফি গুরফাতিকা ঘরে কি ফল আছে রাআইতু বিল আমসি তুফাহা আমি গতকাল দেখেছিলাম আপেল এবং খেজুর তোমার কক্ষে খালিদুন লা তুফাহুন ওয়ালা তামরুন ফি গুরফাতি আল-আন আপেল আমার আমার কক্ষে এখন আপেলও নেই খেজুরও নেই আকুলু আকালা আউলাদি তিলকাল ফাওয়াকিহা আমার ছেলেরা ওই ফলগুলো খেয়ে ফেলেছে হাসান সাআকুলু ফি মাতআমি ইনশাআল্লাহ আমরা হোটেলে খাবো আমি হোটেলে খাবো ইনশাআল্লাহ লা তাকলাক ইয়া আখি তুমি পেরেশান করো না হে আমার ভাই খালিদ ইয়া হাসান আল-ইয়াউমু ইয়াউমুল জুমআ হে হাসান আজকে জুমার দিন লা মাতআমা মাদিনাতিন মাফতুহুন আল-আন শহরের কোনো হোটেল এখন খোলা নেই হাসান মাযা আফআলু আল-আন আনা জাওয়ান হাসান আমি এখন কি করব আনা জাওয়ান আমি ক্ষুধার্ত খালিদ সাআতবাখু লাকা আত-তাআমা আল-আন আমি এখন তোমার জন্য খাবার রান্না করব আনা ফারিগুন আল-ইয়াউম আমি আজকে অবসর আছি লা মুশকিলাতা দি আমার কোনো সমস্যা নেই হাসান বিমান হাযাল কুতুব এই বইগুলো কার হাল হাযিহিল কুতুব জাদীদাতু এই বইগুলো কি নতুন খালিদুন হাযিহিল কুতুব লিসাঈদ এই বইগুলো সাঈদের লা কিতাবা জাদীদাতুন হুনা সেখানে কোনো নতুন বই নেই قرأت جميع الكتاب قبل سنة আমি সবগুলো বই 1 বছর আগেই পড়েছি হাসান ক ক قابلات بيتك جاملة তোমার ঘরের টেবিল গুলো সুন্দর هل هذه الطاولات ثمينة এই টেবিল গুলো কি দামি খালিদ لا طاولة ثمينة সেখানে কোনো দামি টেবিল নেই ইশতারাইতুহা মিন সুকিল ক্বরিয়াতি আমি এগুলো গ্রামের বাজার থেকে কিনেছি হাসান আইনা আউলাদুকা তোমার ছেলেরা কোথায় না রাআইতুহুম আল-ইয়াউম তাদের আজকে দেখিনি খালিদুন লা ওয়ালাদা ফিল বাইতি আল-আন ঘরে এখন কোনো ছেলে নেই হুম খারাজু ফি সাবাহি ইলা মালআবি মাদ্রাসা তারা বের হয়েছে সকালে ইলা মালআবি মাদ্রাসার মাঠে উদ্দেশ্যে হাসান বিমাদা যাহাবু ইলাল মাদ্রাসা কেন তারা মাদ্রাসায় গিয়েছে আলাইসাতিল মাদ্রাসাতু বাঈদাতুন আন বাইতিকা মাদ্রাসা কি তোমার ঘর থেকে দূরে নয় খালিদ নাম লাকিন লা সাবিলা লানা হ্যাঁ কিন্তু আমাদের এরকম এছাড়া কোনো পথ নেই ফি হাদাল হাই এই এই এলাকায় লা মালআবা মুনাসিবুন লিল আতফালি কোনো মাঠে শিশুদের জন্য মুনাসিব অর্থটা খেয়াল উপযুক্ত কোনো মাঠে শিশুদের জন্য উপযুক্ত নয়
সিদরাতুল মুনতাহা ইকরা। জি উস্তাদ, আমাকে কি শোনা যাচ্ছে? জি। রাশিদ ও খালেদ কেউই পরিশ্রমী নয়। লা রশিদুন ওয়ালা খালিদুন মুজতাহিদুন। বাড়িটিও বড় নয়, কক্ষটিও বড় নয়। লা আল বাইতু ওয়ালা আল গুরফাতু কাবিরুন। কোনো গাছই ভালো নয়। লা সাজারতু না হুম লা 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 সাজারতা জাইয়েদাতুন। তোমার শরীরে কোনো রোগ নেই। আহ, ফিল জিসমি হুম আহ, হাসান, রোগ হচ্ছে উম, রোগ আরবি কি? মারুদুন। হুম আহ, লা মারুদ ফি জিসমিকা। আমার কোনো বোন নেই। লা উখতা লি। আমার পরিবারে কোনো সমস্যা নেই। লা মুশকিলাতা ফি ফি উসরাতি। পুকুরের পেছনে কোনো বাড়ি নেই। লা বাইতা খলফাল গদিরি। কোনো শহরই নিরাপদ নয়। উস্তাদ, নিরাপদ নিরাপদ হচ্ছে আমিন। লা মাদিনাতা আমিনুন। লা আমিনাতুন, আমিনাতুন। 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 কোনো জায়গা খালি নেই। উস্তাদ, জায়গা কি মাকান বলবো? হ্যাঁ লা মাকানা খলিউন। আহ, রাস্তায় খালিউ কোনো কেন, গাড়ি খালিন। খ- লা মাকান খলিন। খালিন ইসমে মানকুস। এটা আপনাদেরকে শুরুতে আমি পড়াইছিলাম। লা মাকানা খলিন। রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো বাসও নেই। ফিত্তর লা ফিত্তরিকি লা সাইয়ারাতুন ওয়ালা হাফিলাতুন। লা কোনো কর্মকর্তা সিয়ারাতুন ওয়ালা হাফিলাতুন ফিশ শারে বা ফিত তারিক, এভাবে বলেন। আচ্ছা, কোনো কর্মকর্তা উপস্থিত নেই। লা মুয়াজ্জফা হাদিরুন। আয়েশা ও খালেদা কেউই শিক্ষিকা নয়। লা আয়েশাতু ওয়া খালিদাতু ওয়ালা মুআল- খালিদাতু। ওয়ালা খালিদাতু মুআল্লিমাতুন। পুকুরে কোনো পানি নেই। লা মা আ ফিল গদিরি। আমার কোনো বাড়ি নেই। লা বাইতা লি। কোনো বাগানও সুন্দর নয়, কোনো মাঠও সুন্দর নয়। আহ, লা হাদিকতা ওয়ালা লা হাদিকতুন ওয়ালা মালআবুন জামিলাতুন। বাজারে কোনো ফল নেই। লা ফাকিহাতা ফিস সুকি। আচ্ছা, এটা পড়ছেন সবাই, সব আমেল একসাথে। এরপরে আল আসমাউল মাজরুরাত, আসমাউল মারফুআত। ফাহিম আছে? ফাহিম মোহাম্মদ, জি উস্তাদ। ফাহিম মোহাম্মদ। জি উস্তাদ। মারফুআত কত প্রকার বলেন তো? মারফুআতের প্রকারগুলো বলেন। উস্তাদ, এটা পড়া হয় না আমার পর সম্ভবত। জোরে বলেন, কি হয়েছে? উস্তাদ, এটা পড়তে পারিনি মারফত আর মানসুবাতের পরগুলি। কেন পড়তে পারেন নাই? আমি কতদিন পরে ক্লাস নিতেছি, আপনি আজকে বলতেছেন পড়তে পারি নাই, মানে কি? এটা বুধবারের পরে, আমি আজকে শনিবারে ক্লাস নিতেছি।
জেরিন আছে, জেরিন, তাসনিম জি ওস্তাদ। বলেন তো মারফুয়াতের প্রকারগুলো বলেন। মারফুয়াত 8 প্রকার। উদাহরণ সহ বলবো ওস্তাদ। হ্যাঁ বলেন, উদাহরণ সহ বলেন। ফাইলুন, দরাবা রশিদুন, ফাকিরুন, নায়েবে ফাইল, নুসিরা ফাকিরুন, মুবতাদা, মুবতাদা জাইনাবু তবিবাতুন, জাইনাবু তবিবাতুন। খবর খালিদুন তবিবুন, খবরিন্না ওয়া খাওয়াতিহা, ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন। ইসমে কানা ওয়া খাওয়াতিহা, কানা খালিদুন তবিবান, ইসমে মাওলা মুশাব্বাহাতান বিলাইসা, মা আল্লাহু গাফিলান, কবিলা নাফিয়া লিল জিন্স, লা মুআল্লিমা নাজিহুন। আচ্ছা, এই 12 নম্বর এই প্র্যাকটিসটাতে কারো কোনো সমস্যা আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই বাবগুলো কি পড়া ছিল? না ওস্তাদ। আচ্ছা আসেন। আমরা এর আগে বাবে নাসরে শুরু থেকে মুতাল দেখেছিলাম, এখন হচ্ছে বাবে দরাবে ধ্রুব থেকে। দেখেন আগের নাসরে শুরুতে যেটা, সেটাতে আইন কালিমায় ওয়াও ছিল, এখানে আইন কালিমায় হচ্ছে ইয়া। আচ্ছা, সবাই বিষয়টা একটু খেয়াল করেন। আমাদের মূল মডেল হচ্ছে দরাবা। আচ্ছা, মাজদার হচ্ছে আল বাইউ। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে ফেল আসার কথা হচ্ছে বাইয়া, দরবা, ঠিক না? এই বুঝতেছেন? জি বাইয়া। জি ওস্তাদ। আচ্ছা, জি এখন এটা উচ্চারণে কঠিন, তো আমরা কি করতেছি, দেখতেছি যে ইয়া, তার উপরে জবর এবং তার পূর্বেও জবর। এখন জবর বা ফাতহা কি চায়? ফাতহা আলিফ চায়। আলিফ। তাই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। তাহলে কি হলো? বা, হ্যাঁ বায়া থেকে বা। আচ্ছা, মুদারে হচ্ছে ইয়াদরিবু, ইয়াব ইউ, এরকম ছিল। ইয়াব ইউ এরকম ছিল। এখন হরফে সহি বা, বাতে হচ্ছে সাকিন, আর হরফিল্লাত ইয়া সে হারাকাত নিয়ে আছে। তো এখন কি করা হবে? হারাকাতকে, ইয়া এর হারাকাতকে বাতে দেওয়া হবে। তাহলে কি হলো? ইয়াবিউ। ঠিক আছে, বা ইয়াবিউ। আচ্ছা, এটা হচ্ছে বাবে দরাবা থেকে। এরপরে আসেন বাবে সামিয়া। বাবে সামিয়া থেকে মাজদার হচ্ছে আল খাউফু। তো সামিয়া হওয়ার কথা খবি ফা, ঠিক না? খবি ফা জি হওয়ার কথা। আচ্ছা, এখন এটা উচ্চারণে আসলে কঠিন। তো ওয়াও হারাকাত বিশিষ্ট, ইয়া মানে কি বলে, জের বিশিষ্ট, তার পূর্বে হচ্ছে জবর বা ফাতহা। ফাতহা কি চায়? আলিফ চায়। তাই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হচ্ছে। তাহলে কি হলো? খাওয়াফা। আচ্ছা, এরপরে মুদরেতে আসি আমরা। মুদরে সামিয়া ইয়াসমাউ খবিফা ইয়াখ ওয়াফু, এরকম হওয়ার কথা, ইয়াখ ওয়াফু। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি যে ওয়াও হরফিল্লাত সে হচ্ছে হারাকাত বিশিষ্ট, আর খ হরফে সহি সে হচ্ছে জজম বিশিষ্ট। তাহলে প্রথমে আমরা ওয়াও এর হারাকাতকে ফতে দিব। তাহলে কি হবে? ইয়া খাও ফু। এরপরে খ এর উপরে হচ্ছে ওয়াও সাকিন, তার পূর্বে হচ্ছে ফাতহা, আর ফাতহা কি চায়? আলিফ চায়। সুতরাং কি হবে? ইয়া খাফু।
ঠিক আছে, বুঝে আসছে সবার? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, আসেন এরপরে পরবর্তী লেকচার শিট হচ্ছে আমাদের 44-45 লেকচার শিট। আমরা আল আসমাউল মাজরুরাত এবং আল আসমাউল মারফুআত পড়ে আসলাম। এখন হচ্ছে আল আসমাউল মানসুবাত। আল আসমাউল মানসুবাতের কিছু আমরা পড়েছি, বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, সামনে বাকিগুলো আসবে। আচ্ছা, আল আসমাউল মানসুবাত হচ্ছে 12 প্রকার। দেখেন 12 প্রকারের মধ্যে আমরা কি কি পড়েছি দেখেন, 9, 10, 11, 12 এই 4টা আমরা পড়েছি, আর হচ্ছে 2 নম্বর মাফুলে বি আমরা পড়েছি, মানে 5টা আমাদের পড়া আছে, আর বাকি 7টা হচ্ছে সামনে আমরা পড়ব। প্রথমে আসতেছে মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাক, আচ্ছা মাফউলুল মুতলাক একই ফেইলের মাসদার হয়। একই ফেইলের মাসদারকে কি বলে? মাফউলে মুতলাক বলে। তো আমরা জানি মাফউলে মুতলাক যেহেতু মানসুবাতের প্রকার, সুতরাং মাফউলে মুতলাক এটা নসব বিশিষ্ট হবে। এখন মাফউলে মুতলাক 3টা অর্থ বোঝানোর জন্য আসতে পারে, বা এর ব্যবহার পদ্ধতি আমরা বলতে পারি যে তিনটা ব্যবহার পদ্ধতি বা 3টা অর্থ বোঝানোর জন্য মাফউলে মুতলাক আসে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে তাকিদ। তাকিদ দেওয়ার জন্য, তাকিদের জন্য আসে। যেমন দেখেন, কাতাবতা আলাল কুররাসাতি কিতাবাতান, কাতাবতা আলাল কুররাসাতি কিতাবাতান। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এভাবে সবসময় বলি না যে তুমি লেখার মতো লিখেছো। তাকিদ সবসময় বাংলায়, বিশেষ করে আমাদের বাংলা ভাষায় তাকিদ সবসময় মানে একদম স্পষ্ট শাব্দিক ভাবে আসবে না। এটা অনেক সময় এক্সপ্রেশনের সাথে সম্পৃক্ত থাকবে। ঠিক আছে, প্রকাশ ভঙ্গি এটার মধ্যে সম্পৃক্ত থাকবে তাকিদটা। ঠিক আছে, বাংলায় তাকিদ সবসময় শাব্দিক ভাবে আসে না। তো তুমি খাতায় লিখেছো, এটাই আমরা প্রকাশ ভঙ্গির মাধ্যমে বুঝাবো অর্থ করার সময় আর কি। অনেকে যে সব জায়গায় এই ধরনের অর্থ করতে চায় যে তুমি লেখার মতো লিখেছো, আমি পড়ার মতন পড়েছি, না এগুলো আমরা সবসময় বলি না এইভাবে। আচ্ছা, তাহলে আমাকে প্রকাশ ভঙ্গিতে প্রকাশ করতে হবে দৃঢ়তা। আচ্ছা, তাহলে মাফুলে মুতলাক যেটা বলতেছিলাম যে তাকিদের অর্থের জন্য আসে, তাকিদ বোঝানোর জন্য আসে, দৃঢ়তা বোঝানোর জন্য আসে। এরপরে আরেকটা মাফুলে মুতলাকের প্রকার বলতে পারি, সেটা হচ্ছে নাও। মাফুলে মুতলাক লিন নাও, নাও অর্থাৎ ধরন। ঠিক আছে, মানে আমার ফেলটা কোন ধরনের প্রকাশ ঘটেছে। এখন এই ধরনটা এটা 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে মাউসুফ সিফাত আকারে, আর একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি আকারে। যেমন দেখেন, নাসারতু নাসরান কাসীরান, আমি একটা হচ্ছে নাসারতু আমি সাহায্য করেছি, আমার সাহায্যের ধরনটা কি? সাহায্যের ধরনটা হচ্ছে অনেক সাহায্য। নাসারতু নাসরান কাসীরান, আমি অনেক সাহায্য করেছি। তাহলে এখানে আমার ফেলের ধরনটা হচ্ছে মাউসুফ সিফাত দিয়ে আমি প্রকাশ করেছি। আরেকটা যেমন ইদাফাত, নামা রাশিদুন, রাশেদ ঘুমিয়েছে, নাওমাল হিমারি, গাধার মতো, রাশেদ গাধার মতো ঘুমিয়েছে। তো এখানে এই আমার রাশেদের যে ঘুম, সেই ঘুমের একটা ধরন আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে নাওমাল হেমারি, গাধার ঘুম। ঠিক আছে, তাহলে ধরন বোঝানোর জন্য মাফুলে মুতলাক আসবে। আরেকটা হচ্ছে আদাত অর্থাৎ সংখ্যা। ফেলটা কয়বার সংঘটিত হয়েছে, ফেলের সংঘটিত হওয়ার সংখ্যা বুঝাবে। তো যখন এভাবে আসবে, তখন মাসদারটা ফাআলাতুনের ওজনে আসবে। ফাআলাতুনের ওজনে আসবে। যেমন দরাবতু দরবাতান, এখানে দরাবতু দরবান যদি বলি তাহলে কিন্তু আদাদ বুঝাবে না, সংখ্যা বুঝাবে না। যখন আমি ফাআলাতুনের ওজনে আনবো তখন সেটা সংখ্যা বুঝাবে। দরাবতু দরবাতান, আমি একবার মেরেছি। দরাবতু দরবাতাইনে, আমি 2 বার মেরেছি। দরাবতু দরবাতিন, আমি কয়েকবার মেরেছি। ঠিক আছে, জালাস্তু জালসাতান, আমি একবার বসেছি। জালাস্তু জালসাতাইনে, আমি কয়েকবার বসেছি। জালাস্তু জালাসাতিন, আমি কয়েকবার বসেছি। তাহলে এই হচ্ছে মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক 3 প্রকার আমরা বলতে পারি, একটা হচ্ছে তাকিদ,
নাও আর হচ্ছে কি আদাত। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে মাফুলে মুতলাকের এখানে? না। আচ্ছা, এরপরে মাফুলে বিহি আসতেছে। মাফুলে বিহি তো আমরা এর আগে পড়েছি, আপনারা এটা দেখে নেবেন। মাফুলে বিহি নসব বিশিষ্ট হবে যেহেতু মাফুলে বিহি মানসুবাতের অন্তর্ভুক্ত। মাজহুলও আমরা পড়েছি না, মাজহুল পড়েছি, মাজহুলও এখানে পড়বেন। তাহলে এই লেকচার শিটে নতুন পড়া আসলে নাই, নতুন পড়া হচ্ছে মাফুলে মুতলাক শুধু। আচ্ছা, এখানে আসেন। এখানে আমরা পড়েছিলাম একদম শুরুতে, ফেলের আলোচনার শুরুতে, যে শব্দের মূল অক্ষরের বিবেচনায় আর মানে মূল অক্ষরের বিবেচনায় আরবি শব্দগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটা ছিল মুদআফ, অর্থাৎ যেখানে মূল অক্ষরে একই হরফ একাধিকবার থাকবে, সেটাকে কি বলে? মুদআফ বলে। ঠিক আছে, এখন সহজ বিষয়, আমরা যারা তাজবিদ পড়েছি তাদের কাছে এই নিয়মটা একদম সহজ। সেটা হচ্ছে ঈদগাম। ঈদগাম পড়ছি না আমরা? পড়ছি ঈদগাম? জি জি পড়েছি। হ্যাঁ, জি। ঈদগামের নিয়ম কি? আরবি ভাষার সিস্টেম হচ্ছে, নিয়ম হচ্ছে যে একই হরফ যদি পাশাপাশি থাকে তখন লাজিমুল ঈদগাম, সেটাকে ঈদগাম করতে হবে। ঠিক আছে, মানে ঈদগাম মানে কি? মিলাই দিতে হবে, দুই হরফকে এক হরফের মধ্যে মিলাই দিতে হবে। তো এখন আসেন, যেহেতু নাসরা, তাহলে হওয়ার কথা ছিল মাসদার হচ্ছে আল মাদ্দু, তাহলে হওয়ার কথা মাদাদা, ঠিক না? নাসরা মাদাদা, কিন্তু দুই হরফ পাশাপাশি একই, সুতরাং এভাবে করা যাবে না আরবি নিয়ম অনুযায়ী। এই কারণে এখানে ঈদগাম করা হচ্ছে মাদ্দা। ঠিক আছে, তবে এই ফাক্কুল ঈদগাম বলে, অর্থাৎ ঈদগামটাকে আবার ভেঙে দিতে হবে একটা জায়গায়, যে সেটা হচ্ছে আপনার জমা মুয়ান্নাস গায়েব, এখানে এখানে গিয়ে আপনাকে ফাক্কুল ঈদগাম করতে হবে, অর্থাৎ ঈদগামটাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, মাদ্দা মাদ্দা মাদ্দু মাদ্দাত মাদ্দাতা মাদাদ, এরপরে বাকিটা সব ফাক্কুল ঈদগাম হবে, অর্থাৎ ঈদগাম থাকবে না, ঈদগাম ভেঙে দিতে হবে। মাদাত্তা মাদাত্তুমা মাদাত্তুম মাদাত্তি মাদাত্তুমা মাদাত্তুনা মাদাত্তু মাদাতনা। এখানে একটা জিনিস আপনাকে, আপনি যদি একটা জিনিস খেয়াল রাখেন, একটা উসুল, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি অনেক বিষয় নিজে নিজে বুঝবেন। সেটা হচ্ছে আরবরা বিশেষ করে ফেয়েলের ক্ষেত্রে এবং সেই ফেয়েলের মধ্যে যদি মুদাফ বা আপনার কি বলে হারফুল ইল্লা, বা সহজ কথা হচ্ছে গায়রে সহি, যেগুলা, বুঝতে পারছেন? সহি তো চিনেন নাকি? সহি কোনটা? যার মধ্যে যে লফজের মধ্যে হরফুল্লাহ থাকে না, শুধু হরফিল্লাত মুদাফ হামজা মুদাফ মাহমুজ। মাহমুদ। তো এগুলোকে বলা হয় গায়রে সহি। এই তিনটাকে কি বলে? গায়রে সহি। আর ওইটা হচ্ছে সহি। এখন গায়রে সহি যেটা, মনে রাখবেন এটার একটা মূল উসুল হচ্ছে সহজতা। মূল উসুল কি? সহজতা। কারণ কোন শব্দের বা কোন ফেলের মূল অক্ষরে যদি গায়রে সহি থাকে, বিশেষ করে হরফিল্লাত ওয়াউইয়া বা আপনার মুদাফ, অর্থাৎ একই হরফ একাধিকবার, তখন এই ধরনের শব্দগুলো বা এই ধরনের ফেলগুলো উচ্চারণে কঠিন হয়। এবং এই কঠিনতার আর মাপকাঠি কিন্তু আমরা না, এটা মনে রাখতে হবে। এই কঠিনতার মাপকাঠি কারা না? যারা অনারব, তারা কিন্তু না। এই কাঠিন্যের মাপকাঠি হচ্ছে আরবদের লিসান। ঠিক আছে, আরবদের লিসান। আরবদের নিজেদের কাছে উচ্চারণে কঠিন যেটা, সেটা কঠিন। আপনার আমার কাছে যেটা কঠিন সেটা কিন্তু কঠিন না, সেটাকে তারা কঠিন বলবে না। এটাই স্বাভাবিক বিষয়। যে ভাষাভাষীর তাদেরটাই তো গ্রহণ করা হবে। আমাদের ভাষার আমাদের কাছে যেটা কঠিন সেটা কি কঠিন হিসেবে গণ্য করা হবে। তো যাই হোক, যার কারণে আরবরা এই শব্দের ক্ষেত্রে বা ফেলের ক্ষেত্রে যেখানে কাঠিন্যতা দেখা দেয় উচ্চারণে, সেখানেই আপনার এই ধরনের তালিল বলে এটাকে।
বুঝতে পারছেন এটাকে কি বলে? তালিল। তালিল। এই যে কলা আসলো, মূলত ছিল কওয়ালা। তো কওয়ালাকে কেন কলা আসলে বানাইলো? এটা বানানোর কারণ হচ্ছে আসলে কাঠিন্যতা। ঠিক আছে, বায়া এটা না বলে কেন বা বললো, এই একই কথা, সেটা হচ্ছে কি কঠিন, উচ্চারণে কঠিন, এই কারণে সহজ করতে হবে। বুঝতে পারছেন? তো এই একটা উসুল মনে রাখবেন। অনেকে বুঝে না যে কেন এরকম হয়, কেন এরকম হয়। এই কেন এরকম হওয়ার মূল একটা কারণ হচ্ছে এটা, যে কঠিন, উচ্চারণে কঠিন, এই কারণে এটাকে সহজ বানাইতে হবে। কওয়ালা এটা উচ্চারণে কঠিন, আর কলা এটা সহজ না, কলা বা সহজ উচ্চারণে, কিন্তু বাইয়া, এরপরে কি কওয়ালা, খবিফা, এগুলো কঠিন, উচ্চারণে কঠিন, এগুলো এগুলো লিসানে আসতে চায় না। তো যার কারণে তারা এই যে ফেল বা শব্দ এগুলোকে তারা এভাবে সহজ করে, ঠিক আছে, উচ্চারণে সহজ করে। তো এরকম ঠিক ঠিক তেমনি ভাবে এই বিষয়টা এরকম। এখন আপনি বলবেন যে আচ্ছা, প্রথমে ঈদগাম করে এখানে কেন ফাক্কুল ঈদগাম করলো, ঈদগাম কেন ভেঙে দিল? ওই যে ঈদগাম কেন ভেঙে দিছে, আসলে সহজতার জন্য। বুঝতে পারছেন? আপনি ঈদগাম ছাড়া দেখেন কঠিন হবে, কিন্তু ঈদগাম ঈদগাম যদি না করেন তাহলে এখন সহজ, মাদাদ না। আর যদি ঈদগাম সহ করেন তাহলে কি হইতো? মাদ্দানা, এটা উচ্চারণে অন্যরকম, মাদ্দাতা। তো এগুলো এগুলো মানে কঠিন হয়ে যেত, ঠিক আছে। যার কারণে সহজতার জন্য এখানে আবার ফাক্কুল ঈদগাম করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই তালিলের জগৎ বা এই যে গায়রা সাহির জগৎটা এরকম, সবকিছু হচ্ছে সহজতার উপরে নির্ভর করবে। যেখানে যেভাবে সহজ করা যায়, যত সহজ করা যায় তত সহজ তারা করবে, বিভিন্ন নিয়মের মাধ্যমে, নিয়ম বলে। ঠিক আছে, বুঝে আসছে সবার? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে আপনাদের এই লেকচার শিটটা পড়া থাকলো, 44-45 এই লেকচার শিটটা পড়া থাকলো। তাহলে আমাদের হাতে কিন্তু লেকচার শিট খুব কম আছে, আশা করি 4-5 ক্লাসের মধ্যে আমাদের রিভিশন বেস শেষ হয়ে যাবে। তো এই কারণে আবার আমি স্মরণ করাই দিচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, এবং মৌখিক পরীক্ষার মধ্যে প্যাসেজ প্র্যাকটিস যতটুকু পর্যন্ত পড়া হবে ততটুকু সব পড়া থাকবে, সাথে হচ্ছে কোরআন শরীফ পরীক্ষা। আর লিখিত পরীক্ষায় থাকবে হচ্ছে লেকচার শিট পুরো, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেকচার শিটের উপরে পরীক্ষা হবে। আমি সবাইকে স্মরণ করাই দিচ্ছি। তার পাশাপাশি পারফরমেন্স অবশ্যই চেক করা হবে, ঠিক আছে। সেই ভিত্তিতে মূল অ্যাডভান্স কোর্সে সুযোগ দেওয়া হবে, যাকে তাকে সুযোগ দেওয়া হবে না, এটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। এখন আমি আবার স্মরণ করাই দিলাম, ঠিক আছে। অনেকে মানে অলসতা করতেছেন, সবাইকে অনুরোধ করব অলসতা দূর করেন নিজের থেকে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা দেখতেছেন যে লোডশেডিং এর কারণে আসলে ক্লাসগুলো ঠিকভাবে নেওয়া যাচ্ছে না। এই জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো আহ, আপাতত কোনো উপায় নাই। এটাকে আপনারা অজর হিসেবে দেখবেন। আহ, তো এই জন্য আপনারা যদি সময় মতো ক্লাস স্টার্ট না হয় আপনারা অপেক্ষা করবেন, ঠিক আছে। যখন কারেন্ট আসবে আমি সাথে সাথে লিঙ্ক দিব। তো এই জন্য কেউ মানে এরকম যেন না হয় যে দেরি হয়ে গেছে আজকে ক্লাস হবে না, না এরকম হবে না ইনশাল্লাহ। যদি কখনো ক্লাস না হয় সেটা আমি জানাবো, ঠিক আছে। কিন্তু আপনারা সবাই প্রস্তুত থাকবেন, নিজেদের ব্যক্তিগত কাজ সব সেরে ফেলবেন, যাতে ক্লাস শেষ করে দ্রুত আপনি শুয়ে যেতে পারেন। কারণ এখন প্রায় বাংলাদেশে কয়টা, 11:30টার কাছাকাছি, 11:20 বেজে গেছে। এই জন্য আপনার অন্যান্য যদি ব্যক্তিগত কাজ থাকে তাহলে সেটা আগে সেরে ফেলবেন। এবং নির্দিষ্ট কোনো সময় তো নাই আসলে কারেন্ট আসার। স্বাভাবিকভাবে অনেক সময় 15-20 মিনিট লেট হয়, আধা ঘন্টা, আবার অনেক সময় 1 ঘন্টাও লেট হতে পারে। তো এই জন্য আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। কিন্তু লিঙ্ক দেওয়ার সাথে সাথে সবাই জয়েন হয়ে যাবেন, কেউ দেরি করবেন না। দেরি করলে আমাদেরই আসলে সমস্যা, আমাদের ক্লাস শেষ করতেও দেরি হবে। ঠিক আছে, বুঝে আসছে সবার? জি জি। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, কোরআন পরীক্ষাটা আসলে কেমন হবে? কোরআন পরীক্ষাটা শুধু আপনাকে কোরআন থেকে পড়তে বলবো, আপনি পড়বেন।
উস্তাদ ইন্দি আর লি এর মাঝে পার্থক্য কি? দুটার মাঝে মানেই তো হ্যাভ এরকম বোঝায়। তো এটার পার্থক্যটা আপনি যদি একটু বুঝাই দিতেন। কোনটা? ইন্দি লি, যেমন ইন্দি আমার আছে অর্থে ইন্দি লি দুটাই তো হয়, কিন্তু এটার হচ্ছে একটা পার্মানেন্ট আর টেম্পোরারি এরকম অনেক কিছু একটা আছে, কিন্তু আমি ভুলে গেছি, আপনি যদি একটু বলতেন উস্তাদ। মানে ইন্দি যেটা, সেটা আসলে হালিয়ান বুঝায়, ঠিক আছে? মানে আমার কাছে এখন আছে, ঠিক আছে? আর এটা এটা একটা স্বাভাবিক পার্থক্য। আর লি, যেমন আমি বললাম লি কলাম, আমার একটি কলম আছে। এখন এই কথা দ্বারা এটাও বোঝা যায়, এটাও বোঝা যাবে যে আমার কাছে এখন আছে, অথবা আমার কাছে এখন নাই, মানে আমার আমার মালিকানা একটা কলম আছে, সেটা আমার বাসায় থাকতে পারে। কিন্তু যখন আমি বলবো ইন্দি কলাম, আমার কাছে একটি কলম আছে, ইন্দি কলাম, তখন এটা বোঝাবে যে আমার কাছে, আমার আমার কাছে এখন আছে, এখন আমার কাছে আছে। উস্তাদ তাহলে আমি যদি বলি আমার একটা ছেলে আছে, এই ক্ষেত্রে কি আমি ইন্দি ইউজ করবো নাকি লি ইউজ করবো? আপনি বলতে পারেন যে লি লি ওয়ালাদুন। আচ্ছা উস্তাদ, আরেকটা বিষয়, ওই যে আপনি বলেছিলেন আপনাকে মনে করাই দিতে লাম নাও, এটা ও আমি আচ্ছা আপনাকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ওইখানে শব্দটা কি ছিল? লাম তাউদ, এটা আসলে একটা ফ্রেজ, ঠিক আছে? লাম তাউদ এটা আর নেই, এই অর্থের জন্য আসে। যেমন ওইখানে বাক্যটা কি আছে? লাম তাউদিল আশাবু কাফিয়াতান, এরকম আছে, লাম তাউদ আল আশাবু কাফিয়াতান। অর্থাৎ আশাব মানে কি? ঘাস বা ঘাস বা তরুলতা। তো বলতেছে লাম তাউদিল আশাবু কাফিয়াতান, যে তরুলতা আর যথেষ্ট নেই, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।